Verständnis. ফেস্টানিশ যেরকম শোনা Wir যায়। bitten um Ihr Verständnis. তারপরে সেন্টেন্সটাও দেওয়া আছে, উই হ্যাভ রিটেন উম ইয়ার ফেস্টানিশ। তো এইভাবে হচ্ছে যে আপনি পুরোটা পেয়ে যাবেন। এবং এটা হচ্ছে এই সর্বশেষে একেবারে নিচে গেলে আপনি ডাউনলোডের অপশন পাবেন। তো এটা আমরা ডাউনলোড করলাম। ভাইয়া এই অ্যাপটার মূলত কাজ কি? এটার কাজ, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাশ কার্ড অ্যাপ। ঠিক আছে। এটার আচ্ছা মেইন আচ্ছা। কাজই হচ্ছে আপনার ফ্ল্যাশ কার্ডের ইউজ করা। আমার এই জায়গায় নেটটা খুবই খারাপ, আজকে এত খারাপ হইতেছে কেন আই ডোন্ট নো। ভালো ইস্যু দিতেছে, যেমন নিচে সব ঢেকে গেছে, আমি কিছু দেখতেছি না। ও, আচ্ছা এই। সো এমন এরপর আপনি ডাউনলোড করার পর এটা যখন আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, তখন আপনার এই এরকম অপশন আসবে। এবং এই অপশনের মধ্যে যেমন হচ্ছে আমি অ্যাসপেক্টে ভেরিফাই করতেছিলাম, আপনি হচ্ছে এইখানে দিয়ে স্টাডি নাও। Leisten. হ্যাঁ, লাইসটেন। লাইসটেনের অর্থ কি, আপনি প্রথমে হচ্ছে মাথায় বের করবেন, দেন বলবেন নিজে নিজে বা লিখে ফেলবেন খাতায়, দেন হচ্ছে আবার Leisten. শুনলেন। হ্যাঁ, শোনার পর আপনি হচ্ছে এই জায়গায় টু অ্যান্সার ক্লিক করতে পারেন বা স্পেসে চাপ দিলেও আপনাকে বলে দিবে যে অ্যাফোর্ড করা। ছবিও দিয়েছে যে আমি এই জামাটি অ্যাফোর্ড করতে পারবো না, এটা হচ্ছে $কয়েকশো দাম। হ্যাঁ, এটা তো বেআইনসও আছে ভোকাবটা। টিভিডি এই জায়গায় কি দেয়া ছিল? দেখলেন কই দিয়া? ভাই আমি এটা কি সার্চ কোনো করেছি। অ্যাপ নাকি ওয়েবসাইট? টরেন্ট বিডি। ভাই আপনার উপরে ডাউনলোড অপশনে দেওয়া আছে। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, টরেন্ট বিডিতে আমার নামটা দেখা লাগবে, আমার নিজেরও মনে নেই। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সিচুয়েশন, দেন দেখি। মিশকাত সিয়াম। তো কারো যদি রেফারেল লাগে, 13টার মতো আছে। আচ্ছা, এই ডাউনলোড হয়েছে। তো আমরা এই ডাউনলোডে দেখি, ডাউনলোডে আপনি আপনার ফাইলটাই ক্লিক করলে, দেন এই ইম্পোর্টে ক্লিক করবেন। আপনার ইম্পোর্ট হইতেছে কয়েক হাজার, Leisten. কত হাজার আছে আপনার, অনেকগুলা হচ্ছে আপনার ই পেয়ে যাবেন। ঠিক আছে। তো আপনার এইগুলো সব হওয়ার ডান, কেটে দিলেন। এই যে আপনার নিচে চলে আসছে ব্রেইনস্পোর্ট লিস্টে। Abbiegen. দেন আববিগেন, আববিগেন অর্থ কি? Abbiegen. এই An der আপনি এখানে, nächsten Kreuzung müssen Sie links abbiegen. এই যে আপনার এটা বলে দিল আববিগ। Abbiegen. এটা অর্থ কি? টু টার্ন অফ, টু বেন্ড। হ্যাঁ, Abbildung. দেন আপবিল্ডিং, আপবিল্ডিং অর্থ কি? Abbildung. Hier in der Abbildung sehen Sie, wie man das Gerät einschaltet. ইলাস্ট্রেশন, বা ছবি আঁকা বা কোনো কিছু আঁকা আছে এরকম। দেন হচ্ছে এটা আপনার এই একটা সেন্টেন্স কিভাবে আপনি মেক করবেন বা সেন্টেন্সে কিভাবে ইউজ করবেন সেটাও বলে দিচ্ছে, ডিয়া বিল্ডিং। তো ডিয়ার হয়েছে কারণ হচ্ছে এই জায়গায় ইন আছে তাই। নর্মালি এটা হচ্ছে এটা ডি, ফেমিনিন। Aber, আবার, আবার অর্থ বাট। aber. এই, Heute kann ich nicht, aber morgen ganz bestimmt. এই Es জায়গায় lag অনেক sehr viel Schnee, aber Enzo ist trotzdem mit dem Motorrad gefahren. এতগুলো শুনতে পারবো না। সো এই হচ্ছে আপনার সবচেয়ে ভালো ওয়ে আপনার কোনো ভোকাবুলারি শেখার। ইজ দ্য ক্লার? কারো কি সমস্যা আছে? এটাই না। তাহলে তো ভাইয়া নিজে থেকে মানে ওয়ার্ড মানে কি বলে সেন্টেন্স বানানোর কষ্ট করা লাগলো না। এটাই তো কথা, কে জানি আমাকে জিজ্ঞেস করছিল আজকেই যে এটা কিভাবে করব। শিফাত ভাই মনে হয় জিজ্ঞেস করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস হ্যাঁ। করছিলাম যে তো এই হচ্ছে গিয়ে আপনার সিস্টেম। আপনি এখান থেকে আপনার কয়েক হাজার ওয়ার্ডস আছে, আপনার নিজে থেকে কষ্ট করা লাগবে না, আপনি এগুলো থেকেই আপনি করতে পারবেন। এখানে ওয়ার্ড, একটা প্রবলেম হচ্ছে ভাই, এখানে সব ইংলিশে দেওয়া আছে এটাই। হ্যাঁ ইংলিশে দেয়া, এটা এটা হচ্ছে আপনার জার্মানের ভাইয়া সাথে ইংরেজি, ইংরেজি কানেকশনটা বেস্ট, তো আপনি এখানেই সবচেয়ে ভালো উত্তর পাবেন। ইংরেজিতে একটু আপনি মানে ট্রাই করবেন আপনার ভোকাবুলারিটা বাড়াতে। জি ভাই বলেন। মানে আমি এই
সেম কাজটাই আর কি চ্যাট জিপিটি রে দিয়ে করি আর কি। আচ্ছা, তো মানে হ্যাঁ এটাও ভালো নিজে আইডিয়া। থেকে আর কি, নিজে থেকে আর কি লেখি না ভাই, এক প্রকার ওই যে অলসতা আর কি, মানে ভালো লাগে না। শেখার ক্ষেত্রে কিন্তু অলসতা আপনার অনেক বড় শত্রু, ঠিক আছে? জি। তো ট্রাই করবেন এটা অ্যাভয়েড তার করার। তার জন্য চ্যাট জিপিটি রে দিয়া বইলা দিই যে হুম কতগুলা হ্যাঁ, সেন্টেন্স বানায় সবগুলোর ফেলে, ওইগুলা মানে লিখতে মুখস্থ গেলে তো করি। খাতায় শেষ হয়ে যাবে 3-4 মাস। হুম, এইটাই। এত কষ্ট করার দরকার নেই, জাস্ট হচ্ছে গিয়ে এইখান থেকে ইউজ করবেন যেভাবে দেখাই দিলাম। এটা আপনার প্রচুর পরিমাণে, এটা হচ্ছে আপনার বিরক্তিকর লেভেলে হচ্ছে আপনার জিনিসপত্র শিখাবে। একটা জিনিস আপনি Leisten. শিখলেন না, লাইস্টেন, হ্যাঁ, নিচে আপনি যেই হচ্ছে দেখবেন যে আপনি একটু টাইম লাগাইছেন, আপনার নিচে চলে আসবে যে আপনার হচ্ছে এটা আপনার আবার করা Auf লাগবে। der এই যে Schulabschluss. তাড়াতাড়ি করছি, এটা অর্থ জানি না, তাড়াতাড়ি করছি, আপনার নিচে একটা এক চলে আসছে, দেখছেন? তার মানে এটা আপনার আবার বিডার হলুম হবে, এটা আপনার আবার উত্তর দেওয়া লাগবে। ভাই এটার কি অ্যাপ আছে? এটা তো অ্যাপই, ফোনের অ্যাপ, ফোনের অ্যাপও আছে। হ্যাঁ, কোন অ্যাপে সার্চ দিয়ে পাই না। আন কি লিখলে আসে না, দান দেখি। বা এটা তো গিটহাব প্রজেক্ট মনে হয়, অ্যাপ প্লে স্টোরে নাই তো মনে হয়, এটা তো ডাউনলোড করতে হবে। না, গিটহাব না, এদের এদের সাইটই আছে। ওটাই তো, মানে ওদেরই তো গিটহাবেই শুধু ইউজ করছে আর কি, ওটা সাইট হিসাবেই। ওখানে ওই যে নিচে মোবাইলের এই অপশন যে আছে, যে না না, আইওএস অ্যান্ড্রয়েড। হ্যাঁ সেটাও আছে, আর এখানে হচ্ছে আপনি ইসে প্লে স্টোরে পেয়ে যাবেন আনকি ড্রয়েড ফ্ল্যাশ কার্ডস। জি ভাইয়া পাইছি। ওকে। কি রয়, ইয়া, ভাইয়া পাইছে। তো ওই আপনারা যে এই যে এই ডেক গুলো দেখাইলাম, আপনারা এই সাইটে ঢুকে যে ফাইল গুলো দেখাইলাম, ওইগুলো নামে এই আনকি ড্রয়েডেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে কথা। এই ছিল আমাদের মেইন কাহিনী। আর তা বাদে হচ্ছে আপনাদের শর্ট করে আমি আজকে দেখাই দিই, আপনি হচ্ছে স্টাইপেন্ড কিভাবে করবেন, নাকি স্টাইপেন্ডটা লাস্টে দেখে এটা বেটার হয়। আমরা এখন হালকা পাতলা পড়ে ফেলি যে সুইস এন্ড মেন্সলিশ এগুলো কি আছে। সেই জায়গায় আমরা হচ্ছে তিনটা গেস প্র্যাক শুনবো। তো তিনটা গেস প্র্যাক শুনে আমরা বের করতে হবে এখানে কোন ছবিগুলোর সাথে এগুলো হচ্ছে কানেক্টেড, ঠিক আছে? 6টা ছবি দেওয়া, 6টা ছবির মধ্যে তিনটা কানেক্টেড হবে। তো এই ছেলেটার নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন বিভিন্ন কাজ করতেছে। এই বিভিন্ন কাজের মধ্যে আমাদের ছবি দেয়া, সেই ছবি থেকে বের করবো, দেখা যাক। এই এলানগো এই অ্যাপটা মোটামুটি ইদানিং ঝামেলা করতেছে। আপনারা যদি কোনো প্রবলেম পড়েন সেক্ষেত্রে ইউটিউব ইউজ করেন। হুম, আসতেছে না, could not find content network error। বাকিদেরও কি সেম সমস্যা হচ্ছে? একটু চেক করে জানান তো। হ্যাঁ, আপনার মনে হয় নেটওয়ার্ক স্লো এর কারণে। না, এটা গতকাল এই প্রবলেমটা পাইলাম।
আমারটাতে চলছে, এটা সুন্দর। আচ্ছা, তাইলে হয়তো এই আমারটাও জায়গার চলছে। ইস্যু হইতে পারে। এজটা ইউজ করা হয় না, এজের এটা আপনার মোটামুটি ভালো। দেখা যাক, আমাদের অধ্যায় চলতেছে এখানে তো। ফাইন্ড টাইমস Gespräch eins. Also ich bin jetzt ziemlich K.O. Ich auch. Aber das Spiel heute hat echt Spaß gemacht. Und war anstrengend. Stimmt. Ich muss mich leider etwas beeilen. Ich gehe gleich noch mit Freunden ins Kino. Boah, da hätte ich jetzt keine Lust drauf. Ich freue mich auf mein Sofa zu Hause. Dann bis nächste Woche, oder? Ach, gut, dass du fragst. Ich bin dann für 2 Wochen nicht da. Ich fahre mit meiner Familie ans Meer. Echt? Cool. Wohin fahrt ihr denn? Wir wollen an die Ostsee. Hoffentlich spielt das Wetter mit. Ach, bestimmt. Dann erzählst du mir danach davon. Ich wollte auch schon lange mal an die Ostsee. Klar, mache ich. Dir jetzt einen schönen Abend. Tschüss. Danke, dir auch. Ciao. তো পাওয়া গেল এটা কোন ছবিটা? বিল্ড এ। A. এই নাম্বার বিল নুমা এ। Sehr gut. Dann zum nächsten. Gespräch 2. Könnt ihr euch noch an meinen alten Schulfreund Adrian erinnern? Der war doch früher nach der Schule oft hier bei uns. Adrian. War das der, der dann mit seiner Familie nach Spanien gezogen ist? Und du hattest doch einen Riesenstreit mit ihm, oder? Genau. Wir haben auch seitdem kein Wort mehr gesprochen. Aber jetzt hat er mich letzte Woche kontaktiert. Er will nämlich heiraten und hat mich eingeladen. Echt? Aber ihr habt doch gar keinen Kontakt mehr. Ja, ich finde das auch ein bisschen komisch. Ich freue mich über die Einladung, aber ich weiß nicht, ob ich hingehen soll. Wir kennen uns doch eigentlich gar nicht mehr. Und der Streit damals hat mich echt verletzt. Aber vielleicht versteht ihr euch dann ja wieder. Das wäre doch schön. Ihr wart mal so gut befreundet. Da hast du recht. Vielleicht fahre ich wirklich hin. Und was macht er jetzt so? Hat er noch was erzählt? Gespräch 3. Ah, morgen, Frau Katz. Hallo, Herr Aksoy. Wie war der Urlaub? Ach, traumhaft. Wir haben uns super erholt und viel Sport gemacht. Danke nochmal fürs Blumengießen. Aber gern. Das ist doch selbstverständlich. Wie geht es Ihnen denn? Ach, ich hätte auch so gern Urlaub. Im Moment ist es in der Arbeit leider sehr stressig. Ja, ich fürchte, auf mich wartet am Montag auch ganz schön viel Arbeit. Also dann, noch einen schönen Tag. Danke, ebenfalls. Wiedersehen. Sag mal, Mathilda, kommst du eigentlich aus Freiburg? Nee, ich wohne erst seit einem Jahr hier. Als ich mit dem Studium fertig war, habe ich mich hier beworben. Ich fand Freiburg schon immer total schön. Und ich hatte Glück. Ich habe gleich eine Stelle gefunden. Und nach einer কিছু এক্সট্রা এসে পড়ছে। তো বাকি দুইটা কোনটা কোনটা ছিল? দ্বিতীয়টা ডে না অর্ডার লাস্টেরটা সে হবে আর দ্বিতীয়টা। লাস্টটা সে এবং তোমার সোয়াই ডে হইতে পারে নাকি? ওয়াই ডে। জি ভাইয়া। পাওয়া গেল তিনটেই। ওকে, ডান। ফ্লাই সাইট অ্যাক্টিভিটি ডান। তো গেস্প্রে কাইন্সে কি নিয়ে কথা বলা হয়েছে আমাদের? হ্যালো, জি ভাইয়া। আরে কতবার এই সমস্যাটা হইতেছে। স্ক্রিনশট না? ওকে, ডান। গেস্প্রে কাইন্সে কি কি নিয়ে কথা হয়েছিল?
ভাইয়া বলছিল যে খেলাটা অনেক ভালো হয়েছিল, তো বিকেলে সেলিব্রেট করবে, আহ পার্টি করবে, একজন পার্টি করবে, আরেকজন বলছে যে মেবি বাসায় সময় কাটাবে। তারপর বলছিল আবার একটা উলাও নিয়ে কথা বলছিল, যে বার্থডেতে উলাও গেছে, পর আরেকজন বলছে যে সেও গেছিল, মানে যাবে বলছে এরকম, এগুলা হচ্ছিল আর কি। প্রবলেম নিয়ে কি কথা হয়েছিল? না ভাই, প্রবলেম মানে নিয়ে কথা হয়নি। হাইরাট দেন ওইটা নিয়ে হয়েছিল। দ্বিতীয়টা হুম। তো ফ্রাইজেড অ্যাক্টিভিটেটেন উরলাub এই দুইটা নিয়ে কথা হয়েছে। আর গেস্প্রেক্ট সোয়াইতে প্রবলেম হাইরাট নিয়ে কথা দেন বলছি। আইনলাডেন প্রবলেমে উন্ড কাজের বিষয় নিয়ে কথা বলছিলাম। আর ফিলিং গেফুল নিয়ে হবে কথা মনে হয়েছিল। হয়। Gefühle und Gesprächsseite Arbeit, und Arbeit und Urlaub, উল্লাপ নিয়ে কথা Urlaub. বলছি। উড়লো। এই তো বলছে Sehr যে gut. ভাইয়া কেমন আছে ওইটা জিজ্ঞেস করছিল নাকি? হুম। Okay then. Sehr gut gemacht. এরপর আজকে আমরা একটু একটা স্পেশাল কাইন্ড অফ গ্রামার দেখবো যার ব্যবহার আমাদের খুব কম হবে, তবুও আমাদের এটা দেখে রাখা জরুরি যাতে আমরা বুঝতে পারি যখন এটা সামনে আসে, তখন যাতে আমরা বুঝতে পারি এটা কেন এবং কিভাবে হয়েছে। ঠিক আছে? দ্যাট ইজ প্লুসকমপ্লেফেক্ট। তো প্লুসকমপ্লেফেক্ট, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? জি ওকে, ভাইয়া। আপনারা জি একটু ভাই। আজকে একটু প্লিজ একটু সাদা শব্দ রাখেন, কজ হচ্ছে যে নেটওয়ার্কটা খারাপ, তো so কখন চলে যাইতেছে বোঝা যাবে না নাইলে। জি ওকে, ভাই। হচ্ছে যে আমাদের মেইন কথা এখানে যে প্লুসকমপ্লেফেক্ট যেটা আছে এটা আমাদের ব্যবহার করা হয় আমাদের নর্মালি আমরা যখন পাস্ট ব্যবহার করি সেটা হচ্ছে ফেগাঙ্গেনহাইট, রাইট? এবং ফেগাঙ্গেনহাইটের আগেও যা ঘটে দ্যাট ইজ ফর ফেগাঙ্গেনহাইট। যেমন আমাদের, ওকে, যা বলছিলাম তাহলে কিছুক্ষণের ভি গেট দেন বলছে, দেন কেন ইউজ করছে না? মানে ওইটা মডাল সম্ভব। অনেক দেন। ওকে দেন প্লুসকমপ্লেফেক্ট খুব একটা ইম্পর্টেন্ট এরকম না। প্লুসকমপ্লেফেক্টে আপনার মেইনলি হয় কি যে আপনার পাস্টে কোনো কিছু পাস্টে ঘটছিল, যখন আমরা কোনো একটা গল্প বলতে চাই পাস্টের। আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি কেটে কেটে আসতেছে? ঠিক আছে। আমি আপনাদের সবার সাউন্ড একটু কেটে কেটে শুনতেছি। সো আপলোড ভালো আছে, ডাউনলোড খারাপ। দেন সো এই ক্ষেত্রে আমাদের হয় কি যে আমরা হচ্ছে পাস্টে কোনো কিছু করছিলাম এরকম বুঝাইতে গেলে, পাস্টে কোনো কিছু ঘটনা ঘটছিল তার প্রেক্ষিতে আমরা অন্য কোনো কিছু করছিলাম এরকম বুঝাইতে গেলে আমরা হচ্ছে প্লুসকমপ্লেফেক্টটা ব্যবহার করব। এখনো যদি ক্লিয়ার না হন, আমাদের হচ্ছে একটা লিজেন্ডারি যে সেন্টেন্স আছে গ্রামারের ক্ষেত্রে যে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, এটার ইংলিশ কি? এক সেকেন্ড। আমি বুঝি না, না সবাই বুঝে না। সবাই সবাই। সবাই বুঝে না। এখন এখন কি ঠিক মতো শোনা যায়? জি ভাই, এখন ভাইয়া, এখন আমার মনে হয় এই সেন্টেন্সটা কার্সড। আমি লাস্ট বারের মতো ট্রাই করতেছি, এই জায়গায় যদি সমস্যা হয় তাহলে এটা বলা বাদ দিব। তো আমাদের যে হচ্ছে সেন্টেন্স একটা আছে গ্রামাটিক্যালি যে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল, রাইট? তো জি এইখানে ভাইয়া। হচ্ছে এইটা এইটা দিয়ে আমরা কি বুঝি বা এটার ইংলিশটা কি? Patient had died for the doctor came.
হুম। তো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল করতে সম্ভবত ব্যবহার করা হয়, এবং হচ্ছে যে পেরফেক্ট করতে ব্যবহার করা হয়, এবং হচ্ছে যে আম, আমরা যদি এইভাবে বলি যে ডাক্তার আসবার আগে রোগীটি মারা গেছিল। হুম। তার মানে ডাক্তার যে আসতো এটাও পাস্ট, আর রোগী মারা গেছিল এইটাও পাস্ট, কিন্তু ডাক্তার আসার যে পাস্ট এইটারও আগের পাস্ট হচ্ছে যে রোগীটা মারা গেছিল, রাইট? জি ভাই। জি ভাইয়া। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে পুলস কম পারফেক্ট ব্যবহার করব। যেমন হচ্ছে বিফোর বিফোর দেয়া আস দি কম খেটে, সেই ক্ষেত্রে আমাদের হয় কি যে আমাদের এইখানে প্যাট্রিটিউমটাও ব্যবহার করা লাগে, আর একই সাথে হচ্ছে আপনার পারফেক্টটাও ব্যবহার করা লাগে। যখন আপনি দেখবেন যে একসাথে পারফেক্ট এবং প্যাট্রিটিউম একসাথে ব্যবহার করতে হইতেছে, সেটা বুঝবেন যে এটা প্লুস কম পারফেক্ট। যেমন ফিউরার ভিয়ার ওয়ারেন ফিয়েল সুজারম্যান গেরাইস্ট, আগে আমরা অনেক ভ্রমণ করতাম। তো এই ক্ষেত্রে এই জায়গায় এইটা হচ্ছে আপনার মোডাল ভার্বটা আপনার প্রেটেরিটুমে, আর হচ্ছে আপনার যে মেইন ভার্বটা এটা হচ্ছে পারফেক্টে। এইভাবে হচ্ছে আপনার থাকবে। মিনস হচ্ছে কি আপনার মেইনলি যদি আমরা বলি যে আম, আচ্ছা আপনাদের এক সেকেন্ড। হ্যাঁ, এখানে মানে হাবেনের জায়গায় হ্যাটেন আর বিন এইসব জায়গায় ভ্যারেন। এ হচ্ছে আমাদের প্লুসকম পারফেক্টের ইন ডিটেল হচ্ছে ব্যাখ্যা। আই হোপ এটা হচ্ছে আপনাদের এখন দরকার পড়বে না, কারণ অত ডিটেল আপাতত যাওয়ার দরকার নেই, সিম্পলি বলি। ভাই ওইটা কি স্পেশাল ব্যবহার হয়? কোনটা স্প্রেশনে? এটা এটা প্লুসকুম আপনি পারফেক্ট। স্প্রেশনেও না আপনার স্টাইবেনও না, আপনি শুধুমাত্র লেজেনের সময় হয়তো দুই একবার যদি দেখতে পান, দ্যাটস ইট। ওকে ভাই। এই জায়গায় আপনার মেইন কথা যে আপনার হিল ভার্ব বা মোডাল ভার্ব যেটা থাকবে সেটা আপনার হ্যাটে বা ওয়ার হবে। হ্যাঁ, হ্যাটে বা ওয়ার ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস হ্যাটে বা ওয়ার, দেন হচ্ছে পার্টিসিপস ওয়াই, শেষ। এই হচ্ছে আপনার প্লুসকম পারফেক্ট। বুঝা গেছে? জি ভাই, এখন যদি আমি বলি হিসাবে হিসাবে ইন দি শুল gegangen, nachdem ich mein Frühstück gegessen hätte. হ্যাঁ, এই তো নাকডেম যখন আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার নেবেনজাসটা হবে প্লুসকম পারফেক্ট, যেমন আপনি এইমাত্র ব্যবহার করলেন। হ্যাঁ, জি ভাই। এবং হাউফজাসটা আপনার হবে পারফেক্ট বা প্যাটিরিটুমে। জি ভাই। আর এই এই জিনিসটা হচ্ছে আপনার সবচেয়ে মনে রাখতে হবে আপনি যদি প্লুসকম পারফেক্ট পড়তে চান। ওইটা তো বললাম যে ওইটা আপনার সিম্পল বিষয়, যে আপনি ওয়ার বা হ্যাটেন ব্যবহার করবেন, এবং হচ্ছে যে ওয়ারেন বা হ্যাটেন ব্যবহার করবেন, এবং হচ্ছে যে পারফেক্ট বা পার্টিসিপস ওয়াই ব্যবহার করবেন, শেষ। অত ঝামেলা নাই। তার না ঝামেলা আচ্ছা হচ্ছে ওকে। গিয়ে এই জায়গায় যে এটাও খুব একটা দরকার নেই। তো আপনার নাকডেমের ক্ষেত্রে হচ্ছে আপনার নেবেনজাসটা হবে প্লুসকম পারফেক্ট, আর হাফজাসটা হয়তো প্লুসকম পারফেক্ট নয়তো প্রেটেরিটুম। আর বেফোরের ক্ষেত্রে আপনার নেবেনজাস প্লুসকম পারফেক্ট, আর হাফজাস আপনার অবশ্যই প্রেটেরিটুম। বেফোর থাকলে হাফজাস অবশ্যই প্রেটেরিটুম হবে, এই হচ্ছে আপনার কথা। যেমন নাকডেম ইজ গেসেন হ্যাটে গিং ইজ স্লাফেন। সো গিং এটা হচ্ছে আপনার কি ব্যবহার করছে, প্রেটেরিটুম। বাট বেফোর থাকলে আপনার bevor er angekommen war, প্লুসকমপ্লেফেক্ট hätte ich das Haus verlassen। আমি হচ্ছে বাসাটা ছেড়ে দিয়েছিলাম বা বাসা থেকে বের হয়ে গেছি, প্রেটেরিটুম। এটার ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারতাম। এই এই হচ্ছে কথা। Alles klar? জি ভাই। ওকে দেন। জি ভাই। তবে ভাই এক্সপ্রেশনে পার্টিসিপ সোয়াই বেশি ইউজ হয়। হুম,
প্রেসেনে আপনার মেইনই হচ্ছে আপনি পারফেক্টে কথা বলবেন। আপনার যে প্যাট্রিয়টিজম যেটা আছে এটা আপনার অল্প কিছু ব্যবহার হবে, তাও আপনার স্টাইবে না। প্রেসেনের জন্য আপনার প্যাট্রিয়টিজম মোটামুটি বলতে পারেন যে দরকারই নেই। প্যাট্রিয়টিজম আপনার ব্যবহার করা হয় পেপার টেপার বা স্টাইবেন যখন লিখবেন সেই ক্ষেত্রে। বাকি সব জায়গায় এরা পারফেক্ট ইউজ করে। ভাইয়া একটু কথা ছিল। জি ভাই বলেন। আপনি কি আজকে মানে আর ইম্পর্টেন্ট কিছু করাবেন, নাইলে কেন? এখন আমি টিচার হইতে যাইতেছি। আচ্ছা এখন এতদিন স্টুডেন্ট ছিলাম, এখন টিচার হব। এখন টিচার হবেন। এখন তবে আমি তো এই মডেল টেস্ট গুলো দেখাই দিতাম। মডেল সমস্যা টেস্ট নেই, দেখাবেন? সমস্যা নেই, এটা তো রেকর্ড থাকবে, আপনি পরে দেখে নিতে পারবেন না। জি ভাইয়া, কিন্তু আপনার রেকর্ড বন্ধ হয়ে গেলে তখন তো সমস্যা বেড়েছে। হ্যাঁ, রেকর্ড বন্ধ হলে সমস্যা, সেক্ষেত্রে সবার জন্যই সমস্যা। বা যতটুকু ক্লাস করাবো ততটুকু রেকর্ড হয়ে থাকবে, আমি আপনাদের দিয়ে দিব না। জি আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে আমি একটু যাই আজকে। ওকে। টিচারের টিচার হওয়া আলাদা একটা মজা না? জি ভাইয়া, এখন গ্যাঞ্জাম করুন ভাইয়া পোলাপানের সাথে কতক্ষণ। গুড ভাইয়া। ওকে দেন, আমাদের মধ্যে থেকে 3 জন হ্যান্ড রেজ করেন। ওকে, গুড। সো আগে পারভেজ ভাই, তারপর সাকিব ভাই, দেন নীরব ভাই, একজন একজন করে। প্রথমে পারভেজ ভাই বলবেন যে এলেনা, দেন হচ্ছে যে আম কি আসলো, দেন সাকিব ভাই পড়বেন হচ্ছে করিম, এবং হচ্ছে লাস্ট নীরব ভাই পড়বেন যে এলেসিয়া। এটা আমরা কি পড়বো এখন, আমরা আগে কিনে নিই যে wir gehören zusammen, মানে আমরা সবাই যে একসাথে থাকি এটার বিষয়ে। যে wir alle brauchen Freunde. Mit Freunde können wir schöne Dinge unternehmen, über alle sprechen und uns gegenseitig helfen und unterstützen. মানে আমরা আমাদের সকলেরই বন্ধু প্রয়োজন। বন্ধুর সাথে আমরা সুন্দর সুন্দর জিনিস করতে পারি, তারপর হচ্ছে সবকিছুর বিষয়ে কথা বলতে পারি এবং নিজেদের একে অপরকে হেল্প করতে পারি এবং সাপোর্ট করতে পারি। Denn und Freunde sagen uns auch mal ehrlich, wenn wir etwas nicht so toll gemacht haben. এবং আমাদের যে যারা সত্যিকারের বন্ধু, তারা আমাদের সত্যিকার ভাবেই বা ভালো ওয়েতেই আমাদের কোনো কাজ যদি ভালো না করে থাকি সেটাও তারা আমাদের জানায়। Wenn Freundschaften ein Leben lang halten, ist das ganz besonders schon. যখন বন্ধুত্ব সমগ্র জীবন ধরে চলে সেটা হচ্ছে স্পেশালি খুবই সুন্দর। Seit 2011 gibt es sogar den offiziellen Tag der Freundschaft, nämlich jedes Jahr am 30. Juli। মানে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে হচ্ছে 2011 হতে চালু হয়েছে। দ্যাট মিনস হচ্ছে 30শে জু জুলাই হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ ডে। এবং deshalb haben wir mal einige Freundschaft, এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, deshalb কিন্তু এই জায়গায় নেবেনজার্স এর কনজুগেশন হইয়াও এটা হচ্ছে আপনার একেবারে বাক্যের শুরুতে শুরু হয়েছে। হুম, এটা হাউবজার্স এর ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করতেছে। এটা আপনারা ইউজ করতে পারেন schreiben-এর সময়। So deshalb haben wir mal einige Freundschaftsgeschichten für unsere Juli-Ausgabe gesammelt. So সেই কারণে এখানে deshalb মানে সেই কারণে deshalb আমরা হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ডশিপের গল্প আমাদের জুলাইয়ের জন্য হচ্ছে কালেক্ট করছি। এ হচ্ছে মেইন কথা। তো ভাই শুরু করেন পড়া। Ich hätte ich hätte endlich einen Studienplatz für Medizin bekommen. আহ, আমি অবশেষে একটি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্র সাবজেক্ট চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়ার জন্য পেয়েছি, সাবজেক্ট পেয়েছি। হ্যাঁ, উন বা নাক ফ্রাঙ্কফুর্ট গেসুগেন। আহ, মানে আমি ফ্রাঙ্কফুর্টে এসেছিলাম। পরে আমি ফ্রাঙ্কফুর্টে এসেছিলাম। Das Semester hätte noch nicht angefangen. সেমিস্টারটা তখনও শুরু হয়নি। Und ich hätte noch keine anderen Studierenden kennengelernt. Lernt. আহ, এক সেকেন্ড আমি ভাই, এই জায়গায় একটা জি ভাই। জিনিস খেয়াল করবেন যে আপনি পড়তেছেন, বাকিরা এখানে খেয়াল করবেন যে এই জায়গায় কয়টা প্লুস কম পারফেক্ট আছে। যেমন একটা উদাহরণ দিই,
und war nach Frankfurt gezogen. হুম তো এটা হচ্ছে আপনার বের করবেন বাকিরা যে কয়টা হচ্ছে প্লুসকম পারফেক্ট আছে এবং এভাবে লিখবেন যে ওয়ার গেসোকেন। এভাবে লিখে হচ্ছে আপনারা আমাদের যে চ্যাট বক্স আছে এখানে জমা দিবেন। জি ভাই পড়েন। Ich hätte noch keine anderen Studierenden kennengelernt. আমি আমি অন্যান্য শিক্ষার্থীদের সাথে পরিচয় হয়নি। Ich fühle mich schon ein bisschen einsam. আমি একাকী অনুভব করেছিলাম। Aber dann traf ich মায়া নাকি মাজা মায়া und das war eine lustige Geschichte. কিন্তু তারপর আমি মায়ের সাথে সাক্ষাৎ করি এবং আহ, মানে একটা মজার বিষয় নিয়ে গল্প হয়েছিল। Wir liefen auf der Straße, schauten bei der unsere Handys. আহ, আমরা হাঁটছিলাম, আমরা রাস্তায় হাঁটছিলাম, আহ, দুইজনে একে অপরের দিকে তাকিয়েছিলাম, মোবাইলের দিকে তাকিয়েছিলাম, আহ, এবং und stießen ziemlich kräftig zusammen. আহ, মানে বেশ জোরে আর কি ধাক্কা খেয়েছিলাম, একসাথে ধাক্কা খেয়েছিলাম। Wir mussten trotzdem lachen, lachen, kamen ins Gespräch und stellten fest, dass wir beide im selben Haus wohnten. আহ, আমরা তবুও হাসছিলাম আহ, এবং কথোপকথন আহ, আর কি শুরু করেছি, কথোপকথন করছিলাম এবং আহ, পরে বুঝতে পারলাম যে আমাদের dass wir beide im selben Haus wohnten, যে আমরা একই বাড়িতে বাস করি। Wir waren uns aber noch nie über den Weg gelaufen. আহ, কিন্তু আমরা একে অপরকে কখনো মানে এক পথে আর কি করিনি, হাঁটিনি। Jetzt sind wir schon seit 10 Jahren richtig gut befreundet. উম, এখন আমরা ইতিমধ্যে 10 বছরের সত্যিকারের ভালো বন্ধুত্ব আছে আমাদের। Weil wir mittlerweile beide berufstätig sind. আহ, কারণ আমরা দুইজন একই পেশায় আছি, একই পেশায় কর্মরত আছি। Sehen wir uns leider nicht mehr so häufig. আনফরচুনেটলি আমরা আহ, মানে না না এতটা আগে ভাইয়া, প্রায় দেখা হয়নি এই আমাদের প্রায়। জায়গায় আমাদের ভাইল ট্যাগ ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের নেভেন্সার্স আগে যে যেহেতু আমরা হচ্ছে যে এর মধ্যে প্রফেশনালি অ্যাক্টিভ, সেই কারণে আমাদের আনফরচুনেটলি একে এতটা অপরের সাথে খুব একটা দেখা হয় না। দেখা hয়নি. Aber einsam fühle ich mich in Frankfurt schon lange nicht mehr. কিন্তু আমি এখন ফ্রাঙ্কফুর্টে আর মানে একাকী অনুভব করি না। Okay then. War gezogen, hätte angefangen, hätte kennengelernt. Sehr gut, সাকিব ভাই। বাকিরা করছেন? বাকিরা একে একে বাকি দুইটারটাও জমা দিয়ে দিয়েন, মাঝখানে লিখতে থাকেন এবং ভাই পড়া শুরু করেন। জি ভাই। meinen, meinen ältesten Freund Valentin, Valentin kenne ich schon ewig. Und then wir waren zusammen in der Schule. মানে আমার সব থেকে মানে পুরনো বড় বন্ধু। পুরনো বন্ধু ভ্যালেন্টিনার সাথে আমার অনেকদিন ধরে মানে পরিচয়, যখন থেকে আমরা একসাথে স্কুলে পড়তাম। এ বিষয় অর্থ কি? আহ, চিরন্তন এমন। চিরন্তন। অনন্তকাল। হুম। দেন করেন। Wir hatten also schon viel gemeinsam erlebt, als wir nach dem Abitur entschieden, eine Wege zu gründen. মানে আমরা আমরা ইসে আমরা হলো মানে আমাদের এই যে আমরা একসাথে মানে আমাদের আবিটুয়ার শেষ করার পর আমরা একসাথে থাকার মানে একটা ভঙ্গিমাঞ্জাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। Aber, aber das Zusammenwohnen hat entgegen
unsere erwarten nicht geklappt. কিন্তু আমাদের একসাথে আহ, থাকাটা আমাদের মানে ভালো প্রত্যাশা ছিল না, মানে আমাদের প্রত্যাশা ছিল না। আহ, আমাদের কিন্তু একসাথে থাকাটা আমাদের প্রত্যাশা অনুযায়ী সেভাবে কাজ করে না, কাজ করেনি। বা প্রত্যাশার ভালো ছিল, বিপরীত হয়েছে। বিপরীত হয়ে গেছে। Obwohl wir uns immer gut verstanden hatten, was plötzlich viele Konflikte. যদিও আমরা সবসময় আমরা আমরা একে অপরকে সবসময় ভালো বুঝতাম, একটা তবে ভালো হঠাৎ বোঝাপড়া ছিল। বোঝাপড়া ছিল, তবে হঠাৎ আমাদের মধ্যে মানে ঝগড়া হতো বা বিভেদ সৃষ্টি বিরোধ সৃষ্টি হয়। হুম। Nachdem wir beide unser Studium beendet hatten, suchten wir uns jeder eine eigene Wohnung. মানে স্কুলের মানে আমাদের পড়ালেখা শেষের পর আমরা আমাদের নিজস্ব মানে বাসা খুঁজলাম। Jetzt verstanden wir uns auch wieder gut. এখন আমাদের মধ্যে আহ, মানে আমাদের মধ্যে বোঝাপড়াটা এখন খুব ভালো, মানে আবারও ভালো। Super ist das Valentin gern also gern Sport macht, wie ich. Und wir uns deshalb wir oft treffen, zu joggen, zu klettern oder Basketball zu spielen. মানে দারুণ যে ভ্যালেন্টিনাও আমার মতো খেলাধুলা পছন্দ করে। আহ, আহ, উম, তাই আমরা প্রায় দেখা করি, মানে জগিং এ, তারপরে হলো বাস্কেটবল খেলা, মানে কিলেটারেন মানে কি জানি ভাই, হুম। ই করা ওই পাহাড় বাবা রিটার্ন। হাইকিং এ অথবা আহ, অথবা বাস্কেটবল খেলতে। Für mich ist es wichtig, aktiv zu sein, und das am liebsten mit Freunden. এটি আমার কাছে মানে অ্যাক্টিভ থাকাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে ফ্রেন্ডের সাথে। অলসো ভেরি গুড। সো কয়জন কয়টা পেলেন? Vergessen hätte angefangen, die genannte Choreografie. হ্যাটের তো শুধু না, হ্যাটের সাথে ভাই বাকিটা বলা লাগবে। হ্যাড 10 এর লেফট প্রথম দিকে হ্যাঁ, আছে। এভাবে বলতে হবে যে হ্যাটে আনগেসোকেন, হ্যাটে কিনেন গেলেন, এভাবে। দেন নীরব ভাই ছিল মনে হয়। হুম। একটা প্রশ্ন ছিল আমার। ওকে, কামাল ভাই বলেন। মানে এই যে এরা যেটা লিড করছে ওয়ার গেজোগেন গেফাঙ্গেন, এগুলো অ্যাকচুয়ালি কি? আমি তো মানে কারেন্টের কি সমস্যা ছিল ভাই? আচ্ছা ভাই, সমস্যা নেই, এটা হচ্ছে আমাদের প্লুসকম্পেরফেক্ট। আমরা হচ্ছে এটা আলোচনা করছি যে এটা আপনার যখন হচ্ছে পাস্টের জিনিস, যখন পাস্টের কিছু ঘটছে তার আগে কি করছে, এভাবে যখন আমাদের বুঝাইতে হয় সেক্ষেত্রে এটা ইউজ করি। আপনার মেইনলি এই জায়গায় স্ট্রাকচারটা বা মেইন সিস্টেমটা হচ্ছে যে আপনি হাতে বা ভার ব্যবহার করবেন, মানে হাবেন বা জাইনের প্রেটেরিটুম ব্যবহার করবেন, এবং লাস্টে হচ্ছে আপনি পেয়ারফেক্টে বলবেন, মানে পার্টিসিপস হইতে বলবেন। এই হচ্ছে আপনার নিয়ম, আর কিছু না। বুঝতে পারছি। ওকে। সো ওকে। কামাল ভাই, আপনাকে আমি ক্লাসে একটু কম দেখি মনে হয়, কারণ কি? কারেন্টের সমস্যা? কারেন্টের সমস্যা তো আছে, নেটেরও প্রবলেম আচ্ছা একটু আছে। আচ্ছা, একটু ভাইয়া অ্যাক্টিভ আচ্ছা, থাকার ট্রাই করেন ভাইয়া। জি। কম পারফেক্টে যে ওই বেবরুন নাক ড্যাম এটা দেখাইছে, এগুলা কি এনএসএস এর কানেক্টর? হ্যাঁ, নেভেনজার সাবজার্স কানেক্টর।
না, বেবুর আর নাক ড্যাম এই দুটো কিসে, এইচএস না এনএস? এই যে আপনার এখানে দেখতে এগুলো পারবেন নিবেন কন ভাই? এইচএস আর এনএস। তো আপনার হচ্ছে কানেক্টর আপনি কখন ইউজ করেন? ডিভেঞ্জার্স আগে নাকি হাউজার্স আগে? জি ভাই। নেভেঞ্জার্স এর আগে। কানেক্টর আমরা কি নেভেঞ্জার্স আগে ইউজ করি নাকি হাউজার্স আগে ইউজ করি? হ্যাঁ, নেভেঞ্জার্স। বেশিরভাগ কানেক্টর ইউজ করি, বাট কিছু কিছু কানেক্টর আছে হাউস আছে। হাউজার্স টু হাউজার্স কানেক্টরটা আলাদা, বাট এটা হচ্ছে হাউজার্স টু নেভেঞ্জার্স কানেক্টর। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। জান, শুরু করেন ভাইয়া, নীরব ভাই। তো অভি ওকে। ভাই এগুলো কিন্তু আপনি হচ্ছে জমা দিয়েন, ঠিক আছে? যে আমাদের এই জায়গায় যে কয়টা হচ্ছে আমরা পাবো সেই কয়টা আপনি খুঁজে খুঁজে লিখে ফেললেন, ঠিক আছে? হ্যাঁ, দিব দিব। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। নীরব ভাই শুরু করেন, আপনাকে একটু ওয়েট করাইলাম বেশি। Kein Problem. Alicia, 48. Eigentlich bin ich schon immer mit denselben 6 Leuten befreundet. Actually, আমি যে 6 জনের সাথেই আমি অলওয়েজ 6 জনের সাথেই ফ্রেন্ড ছিলাম। Wir sind seit Ewigkeiten eine feste Clique. Es hat sich aber viel geändert, যে আমরা এই এই গ্রুপটা ক্লোজ ছিলাম অনেক দিন ধরে। geändert আছে এইজ, অনেক বছর ধরেই ছিলাম ক্লোজ। als die erste von uns heiratet, dachten wir noch, dass trotzdem alles beim Alten bleibt. যখন আমাদের বিয়ে হয়ে গেল, আহ, আমরা ভেবেছিলাম যে সবকিছুই সেম থাকবে। Vorher hatten wir uns fast jeden Tag getroffen, waren viel zusammen gereist und hatten uns immer alles erzählt. আহ, বিয়ের আগে মানে এর আগে আমরা প্রতিদিনই মিট করতাম। আমরা একসাথে অনেক ঘুরতাম এবং কথা বলতাম একসাথে। Als dann alle Partner oder Kinder hatten und beruflich sehr einges, eingespannt, eingespannt waren, verloren wir uns etwas aus den Augen. আমাদের কি হতো, বলছে যখন আমরা বাচ্চা টাচ্চা হয়ে গেল, বেরুফলিক আমাদের কাজে ঢুকে গেলাম, আমাদের দেখা সাক্ষাৎ কমে গেল। লোরেন আফদেন আউগেন, এটা বুঝতেছেন না? উম, এটা হচ্ছে কি দেখা কমে গেল না বা? হ্যাঁ, আমরা হচ্ছে হ্যাঁ, আমাদের একে অপরের সাথে মানে টাচটা যে ছিল এটা আমরা হারিয়ে ফেললাম। হ্যাঁ, টাচটা মানে কমে গেছে। কোনটা হারিয়ে ফেললাম, মানে যোগাযোগ কমে যাওয়া? চোখের আড়াল হয়ে গেলাম, যদি হচ্ছে বাংলায় শুদ্ধ করে বলি, যে আমরা একেবারে চোখের আড়াল হয়ে গেলাম। বুঝলেন? Dann haben wir beschlossen, einmal im Jahr zusammen ein Wochenende zu verbringen, ohne die Familien, nur wir sechs. এরপর আমরা ডিসিশন নিলাম যে আমরা বছরে একবার একসাথে হব। একটা ভোকেশনালিতে সবাই একসাথে হব, ফ্যামিলি ছাড়া, সবকিছু ছাড়া, শুধু আমরা 6 জন। Das hat unserer Freundschaft sehr gut getan. আমাদের 6 জনের ফ্রেন্ডশিপ অনেক ভালো ছিল। Seitdem fahren wir jedes Jahr gemeinsam an die Ostsee. এরপর থেকে আমরা বাল্টিক তখন সিতে একসাথে যেতাম প্রত্যেক বছর যাই, ভ্রমণ, প্রতি বছর। এই হচ্ছে তারা। So, hatten getroffen, waren gereist, hatten erzählt, waren
Einspann, eingespannt. Sehr gut, sehr gut. Sie haben es sehr gut gemacht und das war super, eigentlich super war es। তো আমরা হচ্ছে গিয়ে আজকে শিখে গেলাম কিভাবে আমরা প্লুসকম্পেফেক্ট ব্যবহার করব, এবং এখানে আমাদের হচ্ছে নেবেনজার্স মিট নাকডেম ব্যবহার দেওয়া আছে। নাকডেম অর্থ কি? পরে পরে, এরপর। নাকডেম অর্থ আফটার। দেখছেন, এই একটা জাদু। এখানে নর্মালি কিছু থাকে না, এটা ক্লিক করলে আসে শুধুমাত্র। এই ঝামেলার জিনিসটা যা। তো নাকডেম এই যে চলে যায়। তো নাকডেম অর্থ হচ্ছে আফটার, হ্যাঁ, কোনো কিছু হওয়ার পরে যা কিছু হয় সেটা হচ্ছে আপনার নাকডেম, এবং বিফোর অর্থ হচ্ছে গিয়া বিফোর, নর্মালি যে আমরা জানি। তো নাকডেম আমরা কখন ব্যবহার করব? যে আমাদের কোনো কিছু হয়েছে তারপর কি হইলো। হুম, যেমন হচ্ছে গিয়া তারপর কি হলো এটা বুঝাইতে এরকম যে ইস habe geduscht nachdem ich ich Kaffee getränkt hätte। কি বললাম? হ্যালো, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আহ, মাঝখানে হ্যাঁ, কেটে কেটে। হ্যাঁ also। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে ব্যবহার করবো এটা একটু দেখে নিই। সাউন্ডটা শোনা গেলে একটু জানাবেন। যদি না শোনা যায় তাহলে হচ্ছে গিয়ে সাথে সাথে মেসেজ দিয়ে ফেলবেন। ঠিক আছে, হয়ে গেল। দীপ ভাই আসলাম কিভাবে? তো এইখানে হয়তো ডিউশনের বানানটা ভুল থাকতে পারে, আমার এটা চেক করা লাগবে। তো এই হচ্ছে আমাদের কথা যে হিসাবে গেট ডুস্ট। আমরা এখানে চাইলে পারফেক্ট বা প্রিডিকেটম ইউজ করতে পারবো নাকডেমের আগে। নাকডেম ইস খাফে গেট্রুঙ্কেন হ্যাটে, মানে হচ্ছে আমি কফি খাওয়ার আগে হচ্ছে আম, গোসল করছিলাম। এই কথাটা কি বোঝা গেছে? জি ভাইয়া। না ভাই। নাক ভাইয়া পরে হবে না? হ্যাঁ সরি, জি, পরে। আমি কফি খাওয়ার পরে আমি পরে। গোসল করতে গেছিলাম। প্রথমে না দেন দিয়েও তো ভাই করা যাবে, সমস্যা কি? হ্যাঁ নেন। তো এক জায়গায় বলতেছে যে আফটার, এক জায়গায় বলতেছে বিফোর। কাহিনী ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। তো কোনটার অর্থ কি একটু বলেন তো একজন। জি নিচেরটা ভাই। হচ্ছে কফি খাওয়ার পরে গোসল করতে গেছিল, আর উপরেরটা হচ্ছে গোসল করার পর সে হচ্ছে কফি খেতে গেছিল। বিফোর আগে আর নাকদিন পরে। এই শেষ। হিসাবে কি ডুস নাক দিয়ে মিশ কাফে getrunken hätte, মানে আমি হচ্ছে কফি খাওয়ার পরে গোসল করতে গেছিলাম, আর ইস ডুসতে বেফোর ইস কাফে getrunken hätte, আমি হচ্ছে গোসল করার আগে হচ্ছে আমি কফি খাইছিলাম। এই হচ্ছে মেইন কথা, সিম্পল জিনিস।
সো ব্রিং ইন সি ডি সেটস ইন ডিস্ট্রিক্ট এন্ড রাইট সো এটা আপনার হচ্ছে আহ, এটা শুনে নেবেন ফরেনের যে আমাদের গেস্ট আছে এটা হাউস অফ গাবের মধ্যে থাকলো এবং আমাদের নাগডেমটা তো ক্লিয়ার, বেফোরটাও ক্লিয়ার হইলো। এই পর্যন্ত আমাদের কাহিনী শেষ। হ্যাঁ, নাকদেমার বেবরের যেটা বেশি ফাস্ট, মোর ফাস্ট, ওইটা হচ্ছে শেষে বসে না, নাকদেমা বেবরের শেষে। প্লুস কম পারফেক্ট। হ্যাঁ, কুসকুম পারফেক্ট হচ্ছে শেষে বসে একদম, নাকদেম আর বেবরের শেষে। হ্যাঁ, আপনার প্লুসকম্পে এফেক্টে আপনার মেইনলি হচ্ছে আপনি যখন নেবেনজার্স ইউজ করবেন তখন হচ্ছে আপনার হাউজার্সটা কি হবে এটা দেয়া, আর আপনার নর্মালি নেবেনজার্সই আপনার প্লুসকম্পে এফেক্টটা ব্যবহার করে। তারপরে আপনি চাইলে হাউ হাউজার্স সম্ভবত ব্যবহার করতে পারবেন এটা চাইলে, বাট নর্মালি আপনার ব্যবহার করাই লাগবে না, আপনার ব্যবহারের স্কোপটা খুবই কম ভাইয়া। এ হচ্ছে কথা, বাট আপনাদের এটা জানানোর জন্য বা কিভাবে ব্যবহার করবেন এটা ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে দেখাই দিলাম। আর নাকডেম বিফোর, এটা যেহেতু আপনার হচ্ছে গিয়ে কনজুগেশন বা এটা যেহেতু হচ্ছে আপনার নেবেন দ্যাট থ্রি থিং, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার হচ্ছে আপনি তো এটা হাউজার্স ব্যবহার করতে পারতেছেন না। তো আপনার নাকডেম বিফোরের পর যেটা থাকবে সেটাই আপনার হচ্ছে আগের পাস্ট, যা বললেন ওইটাই ঠিক। ওকে দেন, আমরা হচ্ছে খুব একটা কমপ্লেক্সিটির মধ্যে না যাই। আর স্ট্রাইটেন, এই জায়গায় অডিও, এটাও আফগাবে। নেক্সট ক্লাস হতে আমরা এখান থেকে শুরু করবো। ওকে দেন, আলেস ক্লাস। জি জি ভাইয়া। ভাই। এবং তো আমাদের আরো দুইটা হচ্ছে আমাদের ছিল, কি বলে, টাইম নিয়ে আমাদের কিছু কানেক্টর ছিল বা কনজুগেশন ছিল, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো না। আজকে দেখলে অনেকেরই মাথা ঘুরাবে, আমার নিজেরই ঘুরাবে সম্ভবত। সো আর কারো কি ভাই, কোনো প্রশ্ন আছে? জি আপু বলেন। থেকে কেটে কেটে যেতেছে তো ভালো বুঝতেছি না। ওকে ঠিক আছে, বাকি কারো সমস্যা আছে বা প্রশ্ন আছে এই ক্ষেত্রে? এক্ষেত্রে তো ভাই মানে যে মানে নাক দেম বা বিফোর এগুলা তো সামনে এনে ব্যবহার করা যাবে, দেন আউট দিলাম। হ্যাঁ করা যাবে। আচ্ছা, এটাতে হচ্ছে আমরা তো নেভেনজার্স কিভাবে ব্যবহার করবো তা পড়ছিলাম, রাইট? জি ভাই। নেভেনজার্স হাউজার্স কিভাবে ব্যবহার করবো আমরা পড়ছিলাম। একটা জিনিস বললা দিই যে হাউজার্সে আপনারা যখন হচ্ছে যে সামনে যখন নেভেনজার্সটা নিয়ে আসেন, তার মানে আপনার পুরো নেভেনজার্সটা হচ্ছে আপনার ফার্স্ট পজিশন হয়ে যায়। হ্যাঁ, পুরো নেভেনজার্সটা মিলে আপনার হচ্ছে ফার্স্ট পজিশন, দেন সেকেন্ড পজিশনে আপনার ভার্ব, দেন আপনার থার্ড পজিশনে সাবজেক্টটা চলে যায়। সো নাকডেম ich habe getrunken hätte, habe ich geduscht। এই আপনার ফার্স্ট পজিশন, এই আপনার ভার্ব সেকেন্ড পজিশন অ্যাজ অলওয়েজ, এই আপনার সাবজেক্ট, এই আপনার হচ্ছে বাকি যা কিছু আছে। যেমন এখানে আমাদের জার্সেন্ডেতে হ্যাঁ, কোনো আমাদের হচ্ছে লিস্ট আছে? কিসের? নেভেঞ্জার্স এর কোনো লিস্ট আছে? নাকদেম হ্যাঁ, লিস্ট তো যতগুলা আপনাদের আমি ঠিক আছে। দিছিলাম আপনাদের। আচ্ছা, আমার ক্লাসে যে আপনারা জয়েন করছেন, ডেমো ক্লাসটা কি দেখছিলেন? ইউটিউবে দেওয়া ছিল। না ভাই, দেখছিলাম, সব কয়টাই দিছিলেন ওখানে। হ্যাঁ, সবার হয়তো দেখা হয় না, আমি আপনাদের জন্য একটু ক্লিয়ার করে দিই। 15 মিনিটের একটা ভিডিও আছে। হ্যাঁ, let me make it easier to you। এই যে আপনাদের পেজ, আপনাদের কোর্স বুকের 154 নাম্বার পেজে এই যে যে সম্পূর্ণ যে লিস্ট এটা আপনারা পেয়ে যাবেন, সব আছে। while, da, does, so does, so does, then when, damit, oval, als, bis, before, seit dem, während, nach dem। হয়ে গেছে? জি জি ভাই। ভাই বুঝছি। জি ভাই। ওকে, জি ঠিক ভাই। আছে। So, আর কারো কোনো প্রশ্ন আছে?
वेरिएंट तो মানে গেনিটিভ याद है ना। ইয়াপ, ওয়্যার এন্ড গেনিটিভ। ভাইয়া কি আরো পড়াবে? না আপু, আজকে আপনার দেখানোর কথা ছিল এই স্টাইপেন্ডটা, না, আজকে সমস্যা নেই অবস্থা নাই। ভাইয়া। আজকে হচ্ছে জি গিয়ে ভাইয়া, বুঝতে দুর্যোগপূর্ণ পারছি। অবস্থা। ইনশাল্লাহ নেক্সট দিন দেখাবো না। ভাইয়া আমি জিজ্ঞেস করছি তো, আমি এখন ক্লাস থেকে বেরিয়ে যাবো সেই জন্য। ও আচ্ছা, না আমাদের ক্লাস এমনিতে শেষ, আচ্ছা সাড়ে ভাই, আটটা ঠিক বাজে আছে। অলরেডি। ওকে, আর কারো যদি প্রশ্ন থাকে না থাকে তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। সবাই ক্লিয়ার? জি ভাই। আপনাদের জি পড়া ভাইয়া। সম্পর্কে অবশ্যই আপনারা, আই হোপ ক্লিয়ার। দ্যাট ইজ হচ্ছে আমাদের উবুংস বুক, এবং হচ্ছে আমাদের যে গ্লোসার আছে সেটা, এবং স্প্রেশনের। হ্যাঁ ভাই, জিম ভাই, আমি হাউস অফ গাবি দিচ্ছি আপনাদের ভাইয়া উবুংস। কথা দিয়েছি। আচ্ছা এখন জি, আমি আপনাদের হাউস অফ গাবে দিয়ে দিচ্ছি। হ্যালো, জি জি ভাইয়া। ভাই। এখন ক্লিয়ার না? তখন জি। লারা খাইতেছিল। ওকে, তো কথা হচ্ছে আমাদের অ্যাজ অলওয়েজ আমাদের যে হাউস অফ গাবিটা থাকে সেটাই, দ্যাট ইজ আমাদের উবুংস বুক 7 পর্যন্ত, ঠিক আছে, 8-এর আগ পর্যন্ত যতটুকু আছে ততটুকু পর্যন্ত। এবং হচ্ছে আমাদের স্পেশাল। আহ, জি স্পেশাল। জি, স্পেশনটা আপু আমি দিচ্ছি। স্পেশন হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব না ইনশাল্লাহ। স্পেশন আমাদের হচ্ছে বই ছিল না, আপনাদের একটা পিডিএফ দিছিলাম। জি ভাইয়া। দাঁড়ান এক সেকেন্ড, আমি বইটা দিয়ে আপনাদের প্রেজেন্টটা দিচ্ছি। তো এই বইটা কি সবার কাছে আছে? জি ভাই, মোটামুটি। ওকে, সো ওই বইয়ের যে 7 নাম্বার সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট, সবাই দেখে আসবেন, আমি হচ্ছে লিখে দিচ্ছি। ভাই হাউস অফ গাবেটা আর একবার বলবেন, উবুংস বুকের। হ্যাঁ, উবুংস বুকের হচ্ছে এক সেকেন্ড আমি দেখে বলতেছি। উবুংস বুকের 6 পর্যন্ত, 7-এর আগ পর্যন্ত যতটুকু আছে সেইটা হাউস অফ গাবে। এবং হচ্ছে যে কুর্স বুকে যে দুইটা দিলাম, দ্যাট ইজ হচ্ছে গিয়া ফিয়ার বে আর জিভেন জেক্স বে, জেক্স সে টুট মি লাইক। তো এই দুটো হচ্ছে পড়বেন বা করে রাখবেন। আর হচ্ছে বুকস বুকের সিক্স পর্যন্ত, অর্থাৎ 7-এর আগ পর্যন্ত। এবং তার বাদে গ্লোসারটা পড়বেন, আর প্রেজেন্টটা আপনাদের দিয়ে দিছি। এই হচ্ছে কাজ। ওকে ভাইয়া। ওকে দেন, bis zum nächsten Mal. Auf Wiederhören. auf Auf wieder Wiedersehen। Wiederhören. আল্লাহ হাফেজ।